আল্লাহর পয়গম্বর বলেন ভালো মানুষের সঙ্গে মেশো, আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তুমি যখন তোমার একটা ব্যবসায়িক জীবনের ধাপটা তুমি পার করবা, যখন তুমি বাজারের মধ্যে গিয়ে একটা দোকান দিবা, ওই দোকানে যাওয়ার পর সেখানে গিয়ে দেখবা অনেক ধরনের ব্যবসায়ী আছে। বাজারের মধ্যে কিছু কিছু ব্যবসায়ী আছে ধোঁকাবাজ, আছে না নাই বলেন? মানুষকে ভালো বলে খারাপ পণ্য ধরায় দেয়, মানুষের কাছ থেকে কড়া মূল্যে দাম আদায় করে, মানুষকে খারাপ জিনিস দিয়ে মানুষকে ঠকায় দেয়। এই যে মানুষগুলো হইল ধোঁকাবাজ, এই সমস্ত ধোঁকাবাজ ব্যবসায়ীদের সঙ্গে মিশে যাবে না, ভালো ব্যবসায়ীদের সঙ্গে মিশতে হবে। আল্লাহর পয়গম্বর একদিন বাজারের মধ্যে চলতেছে, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একটা খাবারের দোকানে যায়। খাবারের দোকানে যাওয়ার পর ওই খাবারের ভিতরে আল্লাহর পয়গম্বর হাত ঢুকাইয়া দিলেন। হাতটা ঢুকাইয়া দেখে খাবারের উপরের খাবারগুলো শুকনা আছে, ভালো আছে, কিন্তু ভিতরের খাবারগুলো কেমন যেন ভেজা ভেজা দেখা যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, কি ব্যাপার, তোমার উপরের খাবারগুলো তো ভালো, কিন্তু ভিতরের খাবারগুলো কেন নষ্ট? এই লোকটা ডাক দিয়া বলে, হুজুর, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে খাবারগুলো ভিজে গেছে, এই খাবারগুলো যদি উপরে থাকে কেউ কিনতে চাইবে না, এই কারণে নিচে দেয়া দিলাম। আল্লাহর পয়গম্বর বলে, না না, তোমার খাবারের যেই হালত, এই হালত তুমি কাস্টমারের কাছে বর্ণনা করে এরপরে বিক্রি করবা। অথচ আর যদি তুমি এই হালত বর্ণনা না করে মানুষকে ধোঁকা দাও, জেনে নাও মান ওয়াসা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকা দেয় সেই ব্যক্তি আমি নবীর উম্মত নয়। এজন্য আল্লাহর পয়গম্বর বলে, ও দুনিয়ার ব্যবসায়ীরা শোনো শোনো, তুমি যখন বাজারের মধ্যে ব্যবসা করতে যাইবা, ওই বাজারের মধ্যে যারা সত্যবাদী ব্যবসায়ী তাদের সঙ্গী হয়ে যাইবা। তাদের সঙ্গে যদি তুমি হইতে পারো, তাহলেই তোমার জন্য তাকওয়া অর্জন করাটা সহজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, নিশ্চয়ই সত্যবাদিতা এমন একটা গুণ, এই সত্যবাদিতা মানুষকে নেক কাজের দিকে ধাবিত করে, আর নেক কাজ মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, কুনু মা'আস সাদিকিন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, তাহলে তোমাদের 1 নাম্বার কাজ হলো দুনিয়ার জমিনে তোমরা অবশ্যই সত্যবাদীদের সঙ্গে হইবা। তাহলে তাকওয়া অর্জনের 1 নাম্বার পদ্ধতি হলো সত্যবাদীদের সঙ্গী হইতে হবে। 2 নাম্বার পদ্ধতি হলো আমার দিলের মধ্যে সবসময় এই কথাটা স্মরণ রাখা যে আল্লাহ আমাকে দেখতেছেন। আওয়াজ করে বলেন, আমাদের কে দেখতেছেন? আমার দিলের মধ্যে এই কথাটা রাখতে হবে যে সর্বদা আমাদের কে দেখতেছেন। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছেন কে? বলেন। আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম, আর মানুষের ভিতরে তাদের নফস তাদেরকে কোন জিনিসের মাধ্যমে ধোঁকা দেয় এই জিনিসটাও আমি আল্লাহ জানি। দুনিয়ার জমিনে যত উন্নত মানের প্রযুক্তি হোক না কেন, যত উন্নত মানের মেশিন হোক না কেন, এই মেশিনের মাধ্যমে কি কখনো জানা যাবে নাকি যে আমার মনের মধ্যে এই মুহূর্তে কি চলতেছে? জানা যাবে? বলেন। কিন্তু আল্লাহ বলে, শোনো, তোমার দিলের মধ্যে এই মুহূর্তে কি চলতেছে, তোমার দিলের মধ্যে এই মুহূর্তে তোমার নফস তোমাকে কোন জিনিসের ধোঁকা দিচ্ছে, কোন খারাপ কাজ করার জন্য তোমাকে প্ররোচনা করছেন, এই বিষয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। কারণ কি জানোনি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কারণ হইল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহ রগের চাইতেও আমি আল্লাহ তোমার নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এত কাছে, এত কাছে, আমাদের শাহ রগ যত কাছে তার চাইতেও বেশি কাছে হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ নিজের দিলের মধ্যে এই ভয়টা সবসময় তুমি ঢুকায় দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা তোমাকে দেখতেছি। এই ভয় যদি তোমার দিলের মধ্যে তুমি ঢুকাইতে পারো, তাহলে তোমার দ্বারা কখনো অন্যায় হবে না, তাকওয়া অর্জন করাটা সহজ হয়ে যাবে। দুনিয়ার মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করে, রাস্তা দিয়ে যখন চলাফেরা করে, এই দুনিয়ার মানুষগুলো অনেক সময় অনেক অন্যায় করে, যে করে না? বলেন।
দুনিয়ার মানুষ চুরি করে, দুনিয়ার মানুষ ডাকাতি করে, দুনিয়ার মানুষ জেনা করে, দুনিয়ার মানুষ ধর্ষণ করে। এই ধর্ষণ করার কারণে দুনিয়ার আইন দ্বারা এদেরকে শাস্তি দেওয়া হয়, এদেরকে জেলের মধ্যে বন্দি করা হয়। একটু বুঝে থাকলে বলেন, এই যে আইনের মাধ্যমে মানুষকে এই ধরনের শাস্তি দেওয়া হয়, জেলবন্দি করা হয়, ফাঁসি দেওয়া হয়, এই সমস্ত শাস্তির মাধ্যমে কি আমাদের দুনিয়া থেকে ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি কমছে নাকি বলেন? কমছে? বরং আরো বাড়ছে। ঠিক না ভাই? ঠিক বলেন। তার মানে বুঝা গেল দুনিয়ার আইন দ্বারা মানুষকে সংশোধন করা যাবে না। কিন্তু মানুষের দিলের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে এই মানুষের দ্বারা কোশ্চিনকালেও চুরি হবে না, ছিনতাই হবে না, ডাকাতি হবে না, ধর্ষণ হবে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? এজন্য আমার দিলের মধ্যে ঢুকাইতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। কিন্তু বড় আফসোস, আজকে আমরা মুসলমান আমাদের দিলের মধ্যে ভয় তো ঢুকাইতে পারলাম না যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। দুনিয়ার মানুষকে আমরা ভয় করি, দুনিয়ার চক্ষু লজ্জাকে আমরা ভয় করি, দুনিয়ার সিসি ক্যামেরাকে আমরা ভয় করি। একটা ঘরের ভিতরে চোর ঢুকেছে, চোরটা চুরি করার পরে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে দেখে উপরের মধ্যে সিসি ক্যামেরা লাগানো, এই চোরের সমস্ত মালগুলো সেখানে রেখে সিসি ক্যামেরার সামনে গিয়ে বলে হাত জোর করে মাফ চাই, আর জীবনেও চুরি করবো না, আমারে মাফ করেন। অথচ চিন্তা করেন এই সিসি ক্যামেরাটা হয়তো নষ্টও থাকতে পারে কি পারে না? হয়তো হতে পারে এখানে শুধু ক্যামেরা লাগানো আছে, কিন্তু কম্পিউটারের সঙ্গে তার লেন্সটা লাগানো নাই। কিন্তু দুনিয়ার মানুষ আমরা এই সিসি ক্যামেরাকে ভয় করি, মানুষের চক্ষু লজ্জাকে ভয় করি, কিন্তু আল্লাহকে ভয় করি না। আমার আল্লাহ যে আমাকে সর্বদাই দেখতেছেন, এই ভয়টা আজও পর্যন্ত আমি ঢুকাইতে পারি নাই। যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে দেখতেছেন এই ভয় আমার ভিতরে আমি ঢুকাইতে পারবো না, ততদিন পর্যন্ত আমি পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারবো না। এই জন্যই আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিলের খবর জানি। তোমাদের দিলের মধ্যে কি চলতেছে, তোমরা কখন কি কাজ করতেছো, এই সব কিছু একজন জানেন। তিনি কে বলেন? ঘরের মধ্যে সমস্ত দরজা জানালাগুলো আটকায় আমি যদি কোনো গুনাহ করি, দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু একজন দেখবে। তিনি কে? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে তোমাকে দেখতেছি, এই কথাটা তোমার দিলের মধ্যে ঢুকায় নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে শুধু দেখতেছি এখানেই শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাহারা দেওয়ার জন্য তুমি কখন কোন কাজ করো, এই সমস্ত কাজগুলো একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকেও নিয়োগ করে দিয়েছি। রব্বুল আলামিন বলেন, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ডান কাঁধের মধ্যে একজন ফেরেশতা আর বাম কাঁধের মধ্যে একজন ফেরেশতা নিয়োগ করে দিলাম। তোমরা মানুষ যখন যেই কাজ করো, যেই নেক আমল করো, যেই বদ আমল করো, সমস্ত নেক আমলগুলো, সমস্ত বদ আমলগুলো এই ফেরেশতা দুইজন একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের ব্যাপারে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। এই লেখকগণ, তোমরা দুনিয়ার মানুষ যত যাই করো না কেন, যেই কাজই করো না কেন, এই কাজ সম্পর্কে এই ফেরেশতাগণ সবকিছু জানে। পড়েন আল্লাহু আকবার। ফেরেশতারা সবকিছু জানেন। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো একজন ফেরেশতা নিয়োগ করলাম। এই ফেরেশতা তুমি যা কিছুই বলো, যা কিছুই করো, এই সব কিছু এই ফেরেশতা ভিডিও করে রাখে, রেকর্ড করে রাখে। রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতাকে নিয়োগ করলাম, যেই ফেরেশতা তোমাদের সমস্ত কর্মকাণ্ডগুলোকে রেকর্ড করে রাখে। পড়েন আল্লাহু আকবার। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দেখতেছেন, এই বিষয়টা যদি আমাদের দিলের মধ্যে ঢুকাইতে পারি, তাকওয়া অর্জনের জন্য এটাই যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা আরো বলতেছেন, আমি আল্লাহ শুধু দেখি তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে নিয়োগ করলাম, যেই দুইজন ফেরেশতা তোমাদের কর্মকাণ্ডগুলো লিখে রাখেন। আরো একজন ফেরেশতা নিয়োগ করলাম, যে ফেরেশতা তোমাদের কর্মকাণ্ডগুলোর ব্যাপারে রেকর্ড করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এখানেই শেষ নয়, তোমরা যেই হাত দিয়ে, যেই মুখ
দিয়ে তোমরা গুনাহ করো, যে পা দিয়ে তোমরা গুনাহ করো, যে কান দিয়ে তোমরা গুনাহ করো, যে চোখ দিয়ে তোমরা গুনাহ করো, কিয়ামতের ময়দানে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।